ज्ञाता पर ब्रह्मा ब्रह्मा ब्रह्मा। अब विद ज्ञाता पर ब्रह्मा की बारी, मंत्रों की वर्षा कर वीणा की धारी। दृश्य ये कैसा मनोहारी, कैलाश में आई है गण की टोली। होली है, होली है, होली है। পিসিমা, পিসে মশাই, আপনারাও আমাদের সঙ্গে রঙের উৎসব পালন করবেন তো? অবশ্যই। होली है। हर हर महादेव। शिव शंभु संग होगी होरी, कैलाश में शिव शंभु संग होगी होरी। शिव शंभु संग होगी होरी, कैलाश में शिव शंभु संग होगी होरी। अद्भुत अदम्भ, अद्भुत अदम्भ आया स्वर्ग का द्वारा। अग्नि वरुण संग पवन देव राजा। नृत्य करत अप्सरारी, कैलाश में आई है गण की टोली। প্রথম পূজ্য শ্রী গণেশ, কুমার কার্তিক, আপনাদের প্রত্যেককে দেখে আমি আশ্চর্য হলাম আর আনন্দিত। দেবরাজ, মাতা সচি আর সকল দেবগণ, আপনারা দোল উৎসব পালন করবেন তো আমাদের সঙ্গে? নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই অবশ্যই। হর 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 মহাদেব, হর হর মহাদেব। মহাদেব, মাতা পার্বতী আর আপনাদের দুজনের সঙ্গে কৈলাসে দোল উদযাপন করা, এটা তো আমাদের কাছে সৌভাগ্যপূর্ণ ব্যাপার। আমরা অবশ্যই আসবো। ऊर्जा दीप्त ये दिनकर की ऊर्जा निराली। विश्व समस्त में भई उजियारी। सप्तश्वों की हो, सप्तश्वों की सवारी, कैलाश में आई है गण की टोली। সূর্যদেব, মাতা সঙ্গা, আমরা আপনাদের দোল উৎসবের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে দোল খেলবেন তো? অবশ্যই। होली है। হোলি হে। शिव गौरी संग होगी होरी, कैलाश में शिव गौरी संग होगी होरी। शीतल शशि भोले, शीतल शशि भोले शीश पे साजे। पूनम अमावस निशा आप हिलावे। रूप पे जाऊं बलिहारी, कैलाश में आई है गण की टोली। शिव शंभु संग होगी होरी, कैलाश में शिव शंभु संग होगी होली है। হোলি হে। কারা আমার তপস্যা ক্ষেত্রে কোলাহল করবার দুঃসাহস করছে? তাদের কি আমার ক্রোধ আর অভিশাপের ভয় নেই? দোল, আজকে তো দোল, রঙের উৎসব। আজ তো খুব মজা হবে।
গণেশ, দোলের অনেক শুভেচ্ছা ভ্রাতা। তোমাকেও দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা দাদা। দাদা, আজ তো আনন্দের রং উৎসবে অত্যন্ত মজা হবে। চলো আমরা পিতাকে অভিবাদন করে ওনাকে শুভেচ্ছা জানাই আর ওনার থেকে আশীর্বাদ নিই। হ্যাঁ হ্যাঁ ভ্রাতা, অবশ্যই। উনি তো খুব ব্যস্ত মনে হয়, কত অতিথি এসেছেন, আমাদের তো ওনাকে সহায়তাও করা উচিত। হ্যাঁ দাদা। এ কি দাদা, আজ দোল উৎসবের দিনও পিতা ধ্যানমগ্ন। কত অতিথি আসতে চলেছে আজকে, তবুও পিতা ধ্যানমগ্ন রয়েছেন। গণেশ, ওখানে মা একা সবকিছুর ব্যবস্থা করছেন, আমাদের ওনাকে সাহায্য করা উচিত। হ্যাঁ দাদা। আরে মাও এখানে, মাও পূজা করছে। পিতা ওখানে ধ্যান করছে আর মা এখানে পুজো। তাহলে এখানে ব্যবস্থা কে করবে আর অতিথি আপ্যায়নই বা কে করবে? কৈলাসে দোলের উৎসব কি করে পালন হবে? এবার আমরা কি করব দাদা? গণেশ, আমি তো আগে থেকেই জানতাম এরকমই কিছু হতে চলেছে। না পিতা নিজের ধ্যান ছাড়তে পারবেন আর না মাতা পুজো। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আগে থেকেই সব কাজের একটা সূচিপত্র বানিয়েছি। সেনাপতি তো তুমি দাদা, তার জন্য সবকিছু ভেবে চিন্তেই করো। আরে বাহ দাদা, এটা তো অত্যন্ত উত্তম। এটা ভুলে যেও না গণেশ, আমি কিন্তু অগ্রজ তোমার, আমি তোমাকে সব কাজে এগিয়ে যাওয়ার সুযোগ দিই। এটা তো একদম ঠিক কথা দাদা, যে তুমি হলে আমার থেকে বড়, তোমার যোগ্যতায় কারই বা সন্দেহ থাকবে। আচ্ছা চলো, এবার আমরা গিয়ে ব্যবস্থা করি। এই সূচিপত্রে সর্বপ্রথম রয়েছে ভোজন। ভোজন, ঠিক আছে, ভোজনের ব্যবস্থা তো অতি উত্তম। ভোজন তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি সুস্বাদু মোদক! ভোজনের ব্যবস্থা তো অত্যন্ত উত্তম দাদা। সুরমশাই, আরে না না গণেশ, এখনো অনেক কাজ করতে হবে, একটু ধৈর্য ধরো, ভোজন পরে হবে, এখন তো আমাদের এই স্থান সাজাতে হবে। অতি উত্তম নন্দী। এ কি, আপনি এখনো পর্যন্ত এই প্রদীপগুলোকে জ্বালাননি? অতিথিরা যে কোনো মুহূর্তে চলে আসবেন, আপনি তাড়াতাড়ি জ্বালান, আসুন। অতি উত্তম শৃঙ্গী, কিন্তু এই শিলাখণ্ডগুলোকেও ফুল দিয়ে একটু সাজিয়ে দিন। অবশ্যই। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। গণেশ, সকল অতিথিকে এখান থেকেই স্বাগত জানানো হবে, তাই তাকে স্বাগত জানাতে এখানে কাউকে তো থাকতেই হবে।
যেহেতু আমরাই সকলকে নিমন্ত্রণ করেছি তাই তাদের স্বাগত জানানোর দায়িত্বও আমাদেরই, তাই না? এটা তো সম্পূর্ণই ঠিক দাদা, কিন্তু এই দোল উৎসবে সবাইকে তো রং দিয়ে শুভেচ্ছা জানাতে হবে না? ঠিক আছে। কিন্তু দাদা, এই ঘুঙুরের শব্দ শুনে তো মনে হচ্ছে কোনো দেবী এখানে আসতে চলেছেন। আমরা তার উপরে রং কি করে দেব দাদা? গণেশ, এ কোনো দেবীর নয়, ঘুঙুরের আওয়াজ এটা, যা তোতলার কাছ থেকে আসছে। ওনার কোনো বিশেষ কার্য করছেন উনি। আমাদেরও কি আমাদের কাজ করা উচিত নয়? আরে আপনি কি করছেন এসব? তাড়াতাড়ি করুন, অতিথিরা এক্ষুনি চলে আসবে। গণেশ, এই গণেশ কোথায় চলে গেল? অলিতে যদি ঠান্ডাই না থাকে তাহলে কিতে আনন্দ? এই মতো তো আমিই বানাবো, সবাই কিন্তু ভালো পারবে না, বুঝেছো তো? সুগন্ধ তো দুর্ধর্ষ বেরিয়েছে। এই দিলাম গুড়। একবার মিষ্টিটা দেখে নি ঠিক হয়েছে কিনা। মাতা তো বলেছিলেন সব খাদ্য উত্তম হতে হবে, আর তাই ঠান্ডাইটাও উত্তমই হওয়া দরকার। বলে বাম, মিষ্টিটা একটু কম, একটু গুড় আরো মেশাতে হবে। আবার একটু খেয়ে দেখি মিষ্টিটা ঠিক আছে তো। হাই হাই মহাদেব, এইবারে এসেছে মজা। এইবার ঠিক আছে, খুব ভালো। তোতলা মশাই, আপনি কি করছেন? তোতলা মশাই, এদিকে। ও খুব ভালো। ঠিক গণে আমার কাছেই আসতেন, আমি ঠিক গণের কাছ থেকে দেখতে দিই, দেখি আমার বানানো ঠান্ডাই ওনার কেমন লাগে। তোতলা মশাই, এসব ঠিক গণেশ, গণেশ আপনি দাঁড়ান, আমি আসছি, দাঁড়ান আপনি। এটা কি করছেন তোতলা মশাই? এটা কি করছেন তোতলা মশাই? একটু সামনে হাঁটতে হবে। উনি উনি এভাবে হাঁটছেন কেন? বললাম না পড়বি না। আরে আরে তোতলা মশাই, আপনি নিজেকে সামলান। দেখলেন গণেশ, আমি এক ফোঁটাও ঠান্ডায় পড়তে দিইনি। আমি কেমন ঠান্ডায় বানিয়েছি আপনিও থেকে দেখুন। একটা, দুটো, তিনটে, আটটা। ঠান্ডায় খাওয়ার জন্য একটাতে চারজন গণেশ দেন, কিন্তু আমার কাছে তো একটাই পাত্র আছে, চারজনকে কি করে দেব? দিন না তোতলা মশাই, আপনি থামলেন কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে তো আপনি দিন, বাকি তিনজনের জন্য আনতি। তার কান্না
আরে দারুণ তো টি গণেশ। আপনার জন্য তো আমিও তো দুধ হয়ে গেলাম। আপনার লীলা অপূর্ব, এ সব আপনারই লীলা শ্রী গণেশ। এসব আমার নয়, কেবল এটার লীলা। অতি উত্তম হয়েছে তোতলা মশাই, অতি উত্তম। গণেশ, তুমি এখনো ভিতরে কি করছো? মামা, মামি, পিসি, পিসে মশাই সকলে চলে আসবেন। চলো তাড়াতাড়ি এসো, ওনাদের স্বাগত জানাতে হবে না? আরে বাহ, অতিথিদের আগমন হচ্ছে, অর্থাৎ দোল উৎসব শুরু। আমি যাচ্ছি দাদা। এসো। আপনি এরকম বানাতে থাকুন তোতলা মশাই। এই নিন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ঠান্ডাই বানাচ্ছি। এমনিতেই ইন্দ্রদেব, আমাদের সবার এখানে আসা আর কৈলাসে একসাথে যাওয়ার সিদ্ধান্তটা দারুণ। সূর্যদেব, যাব তো তখন যখনই দেবীরা বাইরে আসবেন। এনারা তো বুঝতেই পারছেন না যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, আর ওইদিকে উৎসব শুরু হতেই চলেছে। স্বামী, আরে, আপনারা সবাই এত তাড়াতাড়ি কেন চলে এলেন? আর একটু সময় নিতে পারতেন। স্বামী, আপনারা সব দেবতারা এটা কবে বুঝবেন যে আমাদের দেবীদের একটু বেশি সময় লাগে তৈরি হতে? কিন্তু সেই বিলম্বের পরিণামও বড়ই সুন্দর। চন্দ্রদেব, চন্দ্রদেব, আপনার সৌন্দর্য দর্শন হয়ে গেলে আমরা কি এগোতে পারি? হ্যাঁ, কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, চলুন। পুত্র কার্তিক, পুত্র গণেশ, আজ তোমাদের প্রথম দোল উৎসব। সেই জন্য আজকের এই উৎসবের শুভারম্ভ আমার দ্বারাই হওয়া উচিত। অবশ্যই মা। এই আবিরের রঙের মতো তোমাদের জীবনও ব্রহ্মাণ্ডের সমস্ত রঙে রঙিন হয়ে উঠুক। তোমাদের ভাগ্য আর ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সংসারে তোমাদের দুজনের প্রতিষ্ঠা সর্বদা স্থাপিত হোক, এইটাই আমার আশীর্বাদ পুত্র।
পিতা। কল্যাণ হোক পুত্র, রঙের এই উৎসবে আমি তোমায় আশীর্বাদ করছি। জীবনের সমস্ত রঙকে সমানভাবে স্বীকার করো আর সবার জীবনকে সুখে শান্তিতে ভরে দাও। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। প্রণাম মাতা, প্রণাম প্রভু। মাতা, শ্রী নারায়ণ আর মাতা লক্ষ্মী এসে গেছেন। আরে তাহলে তো আমাদের যাওয়া উচিত, ওনাদের স্বাগত করা উচিত। সেটাই করব যেটা আমরা ভেবেছি। হ্যাঁ হ্যাঁ গণেশ, চলো। ও মা, কি হয়েছে নাথ? ও মা, তুমি কিছু ভুলে যাচ্ছ। আমি তো কিচ্ছু ভুলিনি নাথ। আচ্ছা, আমায় আবির দিতে ভুলে যাওনি? না স্বামী, আমি তো আপনাকে তিলক পরিয়েছি। শিবলিঙ্গের তিলক তো আপনারই তিলক, তাই না নাথ? এই আনন্দ মুহূর্তের পশ্চাতে এক দীর্ঘ তপস্যা আছে। দেবগণ, অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের গতি বাড়িয়ে তাড়াতাড়ি পৌঁছতে হবে। ঐরাবত, গতি বাড়াও নিজের। স্বামী, এত তীব্র গতির কি প্রয়োজন আছে? আমরা এমনিও তো কৈলাসে পৌঁছে যাব। দেবী সচি, তুমি এত দুশ্চিন্তা করো না। দেবরাজ ইন্দ্র থাকতে তোমার কিচ্ছু হবে না। তুমি তোমার ভারসাম্য বজায় রাখো। ঐরাবত, দেবগণ, আপনারা প্রত্যেকেই পিছিয়ে পড়েছেন। আপনাদের প্রত্যেককেই নিজেদের গতিবেগ বাড়াতেই হবে এবারে। ইন্দ্রদেব, পিছন দিকে তাকাবেন না, সব সময় লক্ষ্য সামনের দিকেই হওয়া উচিত, অন্যথায় সমস্যা হতে পারে। ঋষি দুর্বাসা এখানে? ঐরাবত,
আরে হঠাৎ ইন্দ্রদেবের কি হলো? দাঁড়াও প্রত্যেকে। দাঁড়াও। কি হলো স্বামী? আমরা কেন থামলাম? ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা? शिव गौरी संग होगी होरी, कैलाश में शिव गौरी संग होगी होरी। शिव गौरी संग होगी होरी, कैलाश में शिव गौरी संग होगी होरी। शिव शंभू हर हर महादेव। হোলি হে! প্রণাম মামাশ্রী, প্রণাম মামি। প্রণাম ভ্রাতা নারায়ণ, প্রণাম দেবী লক্ষ্মী, প্রণাম। দোলের এই শুভ মুহূর্তে কৈলাসে আপনাদেরকে স্বাগত জানাই। প্রণাম দেবী পার্বতী। আমরাও এখানে এসে খুব আনন্দিতই হয়েছি। কি হলো স্বামী? আমরা এখানে কেন দাঁড়ালাম? আর আপনাদের সবাইকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? দেবী শচী, ইনি হলেন ঋষি দুর্বাসা। যখন ইনি নিজের ক্রোধের আবেগে ভেসে যান, যতক্ষণ না কাউকে অভিশাপ দেন উনি শান্ত হয়ে বসেন না। এবং ওনার ক্রোধ কখন কিভাবে উৎপন্ন হবে এটা কেউ বলতে পারে না। আচ্ছা, এই সময় উনি ধ্যানে মগ্ন হয়ে আছেন। আমাদের কৈলাসে যেতে হলে ওনার কাছ দিয়েই যেতে হবে। তাতে যদি ওনার ধ্যান ভঙ্গ হয়, উনি অবশ্যই ক্রোধিত হয়ে উঠবেন, আর তাতে আমরা সবাই ওনার অভিশাপগ্রস্ত হব। আসুন। হোলি হে! হোলি হে! তাহলে মামাকে স্বাগত জানানোর এই পরিকল্পনা করেছে দুজনে। ভ্রাতা নারায়ণ এইরকম শান্ত হয়ে গেলেন কেন? দাঁড়ান আপনারা সবাই। না, এটা ঠিক হলো না। ঋষি দুর্বাসার ধ্যান ভঙ্গ হয়েই গেল। ঋষিবরের মুখ থেকে আমাদের জন্য অভিশাপ না বেরোয়। এবার যাই হোক না কেন, তার পরিণাম আমাদের ভোগ করতে হবে।
মামা কি ক্রুদ্ধ হলো আর আমরা আবার নিজেদের সীমা লঙ্ঘন করে ফেলিনি তো? আমাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত। মামাশ্রী, গণেশ, কার্তিক, অতিথিদের এইভাবে স্বাগত জানাতে হয়? স্বামী গণেশ আর কার্তিকের উপর ক্রুদ্ধ হলেন না তো? পিতার ক্রোধ ভয়ঙ্কর রূপ না নেয়। পিতার ক্রোধ দোল উৎসবে আবার ভঙ্গ উৎসব না করে দেয়।